তো ফ্ল্যাটের ইন্টেরিয়রের উপর একটা ব্লগ করছি, তো ডিটেলে অত দেখাতে পারবো না, কারণ এখানে তার কন্টিনিউ থাকা হচ্ছে না, যখন আসছি টুকটুক করে ভিডিও করে নিচ্ছি। তো এখন এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে তোমাদেরকে আবার দেখিয়ে নিই, চলো। এই যে এটা হচ্ছে ডাইনিং এ এই অবস্থা। এই জায়গাটা ক্রকারি, বুক সেলফ আর পূজা ইউনিট হবে। আচ্ছা বলে দিই তোমাদেরকে, ওই জায়গাটা হবে টিভি ইউনিট। এই ওয়ালটা একটু ডিজাইন হবে, ওই ওয়ালটা টাইলস বসেছে, ওই ওয়ালটাও ডিজাইন হবে। আর এখানে সোফা বসবে, সোফা হবে এই জায়গাটা। আর এই জায়গাটা ডাইনিং টেবিল, এই যে এই জায়গাটা ক্রকারির সামনে। আর এই হচ্ছে ওপেন কিচেন। সব ডিজাইন টিজাইন বলে দিয়েছি, ওদেরও সব করা হয়ে গেছে। আর এখানে আমাদের চলে এসছে চিমনি, এই যে কুচিনার ফ্রেশি 90 সেন্টিমিটারে নিয়েছি, চিমনি চলে এসছে। আর এই যে এই অবস্থা, তো বক্সগুলো লাগিয়েছে, শুধু চিমনিটার জন্য ওয়েট করা হচ্ছিল, কারণ চিমনিটা এখানে লাগানো হবে, তো সেটার মাপ করে বাকি দুদিকে সব বক্স করা হবে। আর এই জায়গাটা একটা বার কাউন্টার মতো করব বলেছি কাকুকে, এই সামনে টেবিল করে, যেহেতু ওপেন বড় আছে সেই জন্য জায়গাটাকে ইউটিলাইজ করা যাবে। আর এখানটায় ফ্রিজ থাকবে, এইসব আর কি। আর এখানটা হবে গিয়ে শু র্যাক, শু ইউনিট এই জায়গাটা হবে, এই জায়গাটা উপর দিয়ে স্টোরেজ করে এই জায়গাটা শু ইউনিট হবে। নিয়ে চলে রে, এই যে আমাদের অ্যাকোয়াগার্ডটাও কালকে চলে এসেছিল, আমাদের নিচে ছিল, তো নিয়ে চলে এলো, কারণ আমাদের ইনস্টল হবে এই জায়গাটা, অ্যাকোয়াগার্ডটা এই জায়গাটা ইনস্টল হবে, তো সেই জন্য নিয়ে চলে এলো। চলো রুমগুলো এবার দেখিয়ে দিই। বাথরুমটা এই অবস্থায় পড়ে রয়েছে, বেসিনটাও আমরা চেঞ্জ করব। রুমে এই অবস্থা, ওয়ার্ড্রপের সেকশন করে এটা লাগিয়ে দিয়েছে, ওপরটা পুরো বক্স হবে। এই জায়গাটা ওর স্টাডি ইউনিট হবে। আর এই জায়গাটা বেড হবে, বেডের হেডে দুদিকে দুটো লাইট থাকবে। আর এই জায়গাটা পুরো কাঠের প্যানেল থাকবে, ওটা যখন কমপ্লিট হবে তোমরা দেখতে পাবে, এখন বুঝতে পারবে না কি বলছি। এই রুমটা সেরকম কিছু কাজ আমরা করাচ্ছি না এই মুহূর্তে। এখানে একটা শুধু হেডটা যেহেতু এদিকে থাকবে বলে একটা সুইচ বোর্ড করেছি, কানেকশন করিয়ে অনেক কানেকশন করাতে হয়েছে। আর হ্যাঁ, ফল সিলিংগুলো দেখিয়ে দিই তোমাদের, যে এই ঘরে এই ফল সিলিং। আর এখানে একটা বেড পড়বে। আর যেহেতু এটা বাথরুমের বাইরের দেওয়াল, সেই জন্য এই জায়গাটা টাইলস বসানো হয়েছে। আর এই জায়গাটা টাইলস আর ওরা পায়নি, এই জন্য ওটা ফাঁকা রয়েছে, চিপিং করে না কি বলে ওটা করেই রেখে দিয়েছে। তো টাইলস এই সেম টাইলস পাওয়া যাচ্ছে না, শুধু দেখা যাক এটা রং করে দেবো। আর কারণ এটা বাথরুমের বাইরের দেওয়ালও নয়, সমস্যা হবে না। আর এই ওয়ালটা আমার ইচ্ছে আছে একটু কিছু ডিজাইন করার, এইটা অনেক জায়গায় কানেকশন, মানে এক্সট্রা ইলেকট্রিক কানেকশন অনেক জায়গায় করে। এখানে একটা হবে, এটা আমাদের ব্যালকনি, এই যে টাইলসটা বসে গেছে ব্যালকনি, দেখো ব্যালকনি টাইলসটা বসেই গেছে। এই জায়গাটাও হাফ বসিয়েছি, কারণ এখানে ওয়ালে ডিজাইন করব। এই কালারটা করার খুব ইচ্ছা আছে, যে এই কালারটা আছে। আর ব্যালকনিটা খুবই বড়, বেশ বড় আমাদের ব্যালকনিটা। আর এই জায়গাটা ওয়াশিং মেশিন থাকবে বলে ওয়াশিং মেশিনের সুইচ আর কানেকশন। আর পুরো ওপেন, সামনে এই ভিউ ব্যালকনি থেকে, খুব গ্রিনারি। এই ঘরের জানলাটাও খুব এয়ারি, খুব আলো ঢোকে। যেটা কথা হচ্ছে, এখন এইসব জায়গায় কোনো বিল্ডিং কিছু উঠবেও না, কারণ এই যে বাড়িগুলো দেখছো সবে নতুন, খুব নতুন না তবে খুব পুরোনোও না যে ভেঙে এখন বিল্ডিং হবে, এটাও যেমন। আর এখানেও তাই, এখানেও কোনো বিল্ডিং উঠবে না, কারণ এই জায়গাটা আমাদের মানে সরকারি খাতায় জলা জমি হিসেবে ওদের হয়ে রয়েছে। একটা পুকুর রয়েছে, পুকুরের উপর দেখতে পাচ্ছি বাড়িটা হতে গিয়েও হয়নি, আজ প্রায় 15 বছর ধরে এরকমই পড়ে আছে, 15-20 বছর ধরে। তো জলা জমিতে তোমরা তো জানোই কোনোদিনও ফ্ল্যাট বাড়ি কিছুই হয় না, সেই জন্য এখানেও কোনো প্রশ্ন নেই কোনো বিল্ডিং ওঠার। ফল সিলিং, এই যে ফল সিলিং। তো তোমাদের আবার ঘুরিয়ে নিলাম ফ্ল্যাটটা। এটা হচ্ছে রাজারহাট চৌমাথা থেকে 400-500 মিটার ভেতরে। তো 2 BHK ফ্ল্যাট এটা রয়েছে, 1041 স্কোয়ার ফিট রয়েছে এটা, আর 3rd ফ্লোর মানে 4 তলা। আমি ড্রয়ারগুলো বড় বড় করতে বলেছি, ছোট ছোট ড্রয়ার করে আমার একদম ভালো লাগে না। আর এই জায়গাটা ওপেন রেখেছে, আই থিঙ্ক এটা ড্রয়ার হবে। আর এগুলো স্টোরেজ রয়েছে। এটা
দেখে নাও, ঠিক আছে তো? এদিকটা এটা লাগবে। কতটা মানে হাইট কতটা থাকে? 32 থেকে 32 হবে, আর আপনার ওভেন থাকলে সেটা চলে আসছে 30। সাইজটা যদি বেঁকে গেল দামি থাকবে দেখো। হ্যাঁ, আলাদা দিয়ে দিতে হবে, পেছনে চিপ দিতে হবে। এই যে কন্টেনারটা আছে না, পেছনের দিকে ঢাল থাকে, তাহলে তেল এইখান থেকে পিছনে রাবার মানে এটা এরকমই ঠিক থাকবে, তাই তো? যদি এটা প্লেন দিয়ে হলো তো আমাকে পেছনে চিপ খাওয়াতে হবে। ও তাহলে এরকমই রাখো। আচ্ছা পিছনে হাফ ইঞ্চি খাওয়াতে হবে। এখানে সুরাক কমপ্লিট, ওখানে ক্রকারি, মানে এখানে বই থাকবে, এখানে কাঁচের ডিসপিস, আর এই মাঝখানটায় ঠাকুরের সিংহাসন মতো করা হয়েছে, আর নিচের এগুলো সব ড্রয়ার, এটা ড্রয়ার, আর এটা কাঁচের হবে। তো এটা কমপ্লিট। আর এদিকে হচ্ছে এদিকে এটা হচ্ছে টিভি ইউনিট, এই যে টিভি ইউনিট, বাপরে, এই টিভি ইউনিট, এখানটা আর একটা সেলফ মতো যাবে। আর রং টং এখন দরজার সানমাইকে বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর রান্নাঘরটা একবার দেখিয়ে দিই, এই যে কিচেনটা অনেকটা হয়ে গেছে, শুধু এই বাকেটগুলো লাগানো হবে সব ভেতরে ভেতরে। এগুলো ভাল লাগছে পুরো, এই সানমাইকাগুলো সাদাটা ভাল লাগছে। এর আরো হ্যান্ডেলগুলো যখন পড়বে আরো ভাল লাগবে। এটা দুখানা, এরকম 3খানা, আর এটা বটল থাকবে। রঙের কাজও শুরু হয়ে গেছে সাথে সাথে। এখন চারিদিকে ফল সিলিং গুলো পুট্টি হচ্ছে, দেওয়ালগুলো প্রাইমার পুট্টি সব হচ্ছে। খোলোটা, এই যে ড্রয়ার, চিমনিটা লাগানো হয়ে গেছে, একটু ধুলো হয়ে রয়েছে চিমনিটা। এগুলো স্ক্রু করা আছে যাতে যখন চিমনি বার করতে লাগবে তখন পুরোটা খোলা যাবে। এই তিনটে 6টা স্ক্রু। এটা অ্যাকোয়াগার্ড রয়েছে, অ্যাকোয়াগার্ডটাও হাফ ঢাকানো আছে, অ্যাকোয়াগার্ডের ভেতরটাতেও স্টোরেজ করা আছে। এই যে এমা লেগে যাচ্ছে তো এখানটাতে। খোল পুরোটা, ভেতরটা স্টোরেজ করা আছে। ওরা একটু কেটে দিলে হয়ে যাবে, একটু স্লাইড করে দিতে হবে। পাইপগুলো যে দিতে গেছে সেগুলো তাক করার দরকার নেই, যেগুলো ওপেন আছে এটা এগুলো তাক করতে হবে ভেতরে। যেগুলো খালি আছে সেগুলো যেন তাক হয়ে যায়। ফল সিলিং দুটো রুমে রয়েছে, কালার রয়েছে সাদা আর ডার্ক ব্রাউন, আর ডাইনিং এ স্কাই কালার আর সাদা কালারের। তো আমরা ইন্টেরিয়ারকে বলে রেখেছিলাম জানুয়ারির এন্ডে আমরা রেন্টের ঘরটা ছেড়ে দেবো। তো সেখানকার জিনিসগুলো একটা রুম আমাদের অ্যাটলিস্ট দিতে হবে, যাতে করে আমরা জিনিসগুলো ওর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। তো সেটারই এখন পরিষ্কার চলছে, যাতে করে জিনিসগুলো আমরা একটা রুমের মধ্যে রেখে বাকি যা যা কাজ রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করতে পারি। এই দেখো জিনিসগুলো সব অলরেডি চলে এসছে, যেগুলো আমার রেন্টে যা ছিল। তো সেখানে তো মানে এই জিনিসগুলো যেন মনে হচ্ছিলো যেন কত জিনিস রাখবো কোথায়, আর ফ্ল্যাটে মানে জায়গাই খুলেছে না, একটা রুমের মধ্যে সব মানে কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বসে আছি, প্রচন্ড টায়ার্ড, সকালবেলা বেরিয়েছিলাম, এখন ফ্ল্যাট পরিষ্কার চলছে। বাট লাঞ্চ করবো আমরা বাইরেও, দেখছি কি খাবার অর্ডার করা যায়। বাট আমি অর্ডার করা খাবার খাবো না, আমি রেস্টুরেন্টে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে খাবো। আর এখানে ধুলোবালির মধ্যে খেতে ইচ্ছে করছে না। তো আজকের মধ্যে বলেছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, দেখা যায় কতদূর কি কাজ হয়। কাজ মোটামুটি শেষের দিকে, আর ছোট ছোট কিছু কাজ বাকি আছে, ওগুলো আমরা ঢুকে যাওয়ার পর করাবো। আর পারছি না, অনেকদিন হয়ে গেল এমনিতে। আর ভিডিওটাতে তোমরা এভাবে প্রতিদিন এসে এসে তার ভিডিও করা পসিবল না, তাই জন্য গোটা একটাই ভিডিও বানাবো, তাতে শুরু থেকে কেনা থেকে শুরু করে টুকটুক করে যা যা কাজ হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো এখন দেখা যাক কি খাওয়া যায়। একদিন গোটা দিন কাঠের যা যা কাজ হয়েছে সেগুলোর হ্যান্ডেল লাগানো হচ্ছে, আর বেশিরভাগটাই ব্ল্যাক। দুজন এত টায়ার্ড হয়ে গেছি আমরা। তো পাশের মানে ফ্ল্যাটটা ফাঁকা ছিল, তো আমাদের একটা চৌকি খাট ছিল, ওতে পাতি আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এখন দেখছি ও ঘুমোচ্ছে নাক ডেকে। এখন
এখন দেখতে পাচ্ছ রেন্টের রুমটা আমরা ছেড়ে দিয়েছি, সেই জিনিসগুলো এখন গাড়িতে তোলা হচ্ছে, ফ্রিজ তোলা হচ্ছে, বাকি সব জিনিস ধরে গিয়েছিল, কিন্তু আমাদের একটা টিনের একটা বাক্স ছিল, বড়ই ছিল বাক্সটা, ওটা আর আনতে পারিনি, আর ওটা গাড়ির ড্রাইভারকে এমনি আমরা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ উল্টে দাও, উল্টে দাও, দেখো আবার ভেঙে না যায়। গাড়িতে নিয়ে নেবো, জায়গা আছে।